রংপুরকে বিদায় করে বিপিএলের কোয়ালিফায়ারে খুলনা। এবারের বিপিএলে গ্রুপ পর্বে নিজেদের টানা ৮ ম্যাচ জিতে সবার আগে নকআউট নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। আসরের শুরুতে তাদের দাপটে দেখে মনে হচ্ছিল দলটিকে কেউ হারাতে পারবে না এত সহজে। তবে নিজেদের নবম ম্যাচে হেরে বসে দুর্বার রাজশাহীর কাছে। যদিও সেই হার মানতে পারছিল না রংপুররা, তাই তো ওই ম্যাচ হারার পর নিজেদের ফেসবুক পেজে পচা শামুকে পা কাটা উল্লেখ করে রাজশাহীকে তাচ্ছিল্য করেছিল তারা। তবে সেখান থেকেই যে রাইডার্সদের জয় উদযাপনে শেষ পেরেক ঢুকেছে রাজশাহী তা কে জানত। এরপর গুনে গুনে টানা 4 ম্যাচ হেরেছে গ্রুপ পর্ব থেকে। টানা হারা পয়েন্ট তালিকায় সেরা দুই দলের একটি হতে পারেননি রংপুর রাইডার্স, ফলে তাদেরকে খেলতে হয় এলিমিনেটর। আর সেই এলিমিনেটরে খুলনা টাইগার্সের কাছে একেবারেই পাত্তা পায়নি উত্তরের দলটি। বড় ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিয়েছে নুরুল হাসান সোহানের দল রংপুর। নকআউট পর্বে জয় ফিরতে ক্যারিবীয় তারকা অ্যান্ডে রাসেল, অজি, হার্ড হিটার টিম ডেভিড ও ইংলিশ ব্যাটার জেমস বিন্সকে দলে ভিড়িয়েছিলেন রাইডার্স শিবির। শক্তিশালী এক একাদশ নিয়ে খুলনার বিপক্ষে মাঠে নামে রংপুর। মিরপুরে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সোহান। তবে অধিনায়কের সেই আস্থার প্রতিদান দিতে পারেননি কোনো ব্যাটারই। মিরাজ নাসুমদের স্পিন ভেলকিতে মাত্র 85 রানে গুটিয়ে যায় দুইবারের চ্যাম্পিয়ন রংপুর। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে পাক বোলার আকিব জাভেদের 32 রানের উপর ভর করে 85 রান করতে পারে রংপুর রাইডার্স। রংপুরের ব্যাটারদের আসা যাওয়ার মিছিল শুরু হয় সৌম্য সরকারের বিদায়ের মধ্য দিয়ে। ইনিংসের দ্বিতীয় বলে কোনো বল মোকাবেলা না করে রান আউট করে ফিরে যান সৌম্য সরকার। এরপর একে একে ফিরে যান বিন্স, শেখ মেহেদি, সাইফ হাসান, সাইফুদ্দিন। এতে রংপুরের স্কোর দাঁড়ায় 15 রানে 5 উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি রাইডার্সরা। দলীয় 32 রানে টিম ডেভিড, 50 রানে অ্যান্ডে রাসেল, 51 রানে রাকিবুল হাসান ও 52 রানে ফিরে যান অধিনায়ক সোহান। 52 রানে 9 উইকেট হারানো রংপুরের হয়ে এরপর ব্যাটিং ঝলক দেখান আকিব জাভেদ। 18 বলে 2 6 ও 4টি চারের মারে 32 রানের ইনিংস খেলে দলকে কিছুটা লজ্জার হাত থেকে বাঁচান এই পাক ব্যাটার। মিরাজ 4 ওভারে 10 রান খরচা করে 3টি করে উইকেট নেন এবং নাসুম আহমেদ 4 ওভার হাত ঘুরিয়ে এক ম্যাডেন সহ 16 রান খরচায় শিকার করেন 3টি উইকেট। একটি করে উইকেট পান হাসান মাহমুদ, মোহাম্মদ নেওয়াজ ও মুশফিক হাসান। 86 রানের সহজ লক্ষ্য ব্যাট করতে নামা খুলনার প্রথম ওভারে মেহেদী হাসান মিরাজকে হারায়। তাকে বোল্ড করে সাজ করে ফেরান আকিব। রংপুর শিবিরের আনন্দের বলতে শুধু এটাই। এরপর মোহাম্মদ নাইম শেখ ও অ্যালেক্স রসের ব্যাটে আর কোনো উইকেট না হারিয়ে 56 বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়েন খুলনা। নাইম শেখ 33 বলে 48 ও রস 27 বলে 29 রানে অপরাজিত থাকেন। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করুন।